আজকে অনেকগুলো আপডেটস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। মোহনবাগানের নতুন কোচিং স্টাফের সম্পর্কে আপডেটস বেরিয়ে এসছে, কারা কারা আসছেন ভারতে মোহনবাগানের সাপোর্ট স্টাফ হিসেবে। আজকে চলো সেই বিষয়তে আলোচনা করব। এরই সাথে বিদেশি প্লেয়ারদের নিয়েও কিছু আপডেটস রয়েছে যেগুলো তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন, এবং এরই সাথে আন্তোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু ভারতে ফিরছেন, এটা আমরা সকলেই এই মুহূর্তে জেনে গেছি। তো চলো একটুখানি সেই বিষয়তেও আমরা আলোচনা করে নেব। তো শুরুতে যদি আমরা আলোচনা করি সব থেকে ইম্পর্টেন্ট নিউজ, যেটা জানার জন্য অনেক দিন ধরেই মোহনবাগান সমর্থকরা অপেক্ষা করছেন, বসে আছেন জানার জন্য যে কে হচ্ছেন মোহনবাগানের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ, কে হবেন গোলকিপার কোচ, কে হবেন ফিটনেস কোচ, বিকজ এদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মোহনবাগানের সাকসেসের পেছনে ফর দি আপকামিং সিজন। তো সেই কারণে আজকে সেই বিষয়তেই কিন্তু আমরা আপডেটস পেয়ে গেছি। তো হোসে ফ্রান্সিসকো মোলিনা প্রথম দিন থেকে একটা কথা বলেছিলেন যে আমি আমার নিজের সাপোর্ট স্টাফ আনবো, এবং সেই কাজটাই তিনি কিন্তু করে দেখিয়েছেন। দুদিনের মধ্যে তিনি ভারতে নামবেন, এবং তার আগেই জানা গেল যে হোসে ফ্রান্সিসকো মোলিনার সাপোর্ট স্টাফ কারা। তো ফার্স্টেই শুরু করবো আমরা অ্যাসিস্ট্যান্ট কোচকে দিয়ে। তো ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে বাস্তব রয় থাকছেন, এটা আগে থেকে একটা কনফার্মড নিউজ ছিল। আমার সব থেকে বড় প্রশ্ন ছিল যে কেন ডেগি কার্ডোজোকে আনা হলো। যেরকম ইস্ট বেঙ্গলের বিনো জর্জ ইজ দি ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ টু কার্লোস কোয়াদ্রাত, সেরকমই বিনো জর্জ কিন্তু রিজার্ভ দলটাও সামলাচ্ছেন। তো সেই সেম দায়িত্বটা বাস্তব রায় আমার মনে হয় সামলাতেই পারতেন, লাস্ট ইয়ার সামলেওছেন। তো হঠাৎ করে ডেগি কার্ডোজোকে আনার পেছনে আমার কারণটা ঠিক জানা নেই, কিন্তু বাস্তব রায়ের এক্সপিরিয়েন্সটা ভীষণ ভীষণ কাজে আসবে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য, স্পেশালি মলিনার জন্য, যিনি প্রায় বলতে পারি 7-8 বছর পর ভারতে আসছেন। এখনকার কোনো ভারতীয় প্লেয়ারদের সেরকমভাবে হয়তো তিনি ভালো করে চেনেনও না। সো ওই জন্য আই থিঙ্ক বাস্তব রয়ের মতন একজন কোচ যার অলরেডি এক্সপিরিয়েন্স রয়েছে এতদিন ভারতীয় ফুটবলের সাথে, মোহনবাগান সুপার জায়ান্টের সাথে, এবং ইনফ্যাক্ট আই থিঙ্ক 2016 যখন মলিনা এটিকের কোচ ছিলেন সেই সময়তেও বাস্তব রয় বোধহয় এটিকের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। আমার কমেন্ট সেকশনে জানিও যেটা আমি ভুল বলছি না ঠিক বলছি, বাট যদি থেকে থাকেন সেই সময়টা, তাহলে ডেফিনেটলি আই থিঙ্ক এটা বেশ একটা কমফর্ট জোন ক্রিয়েট করবে মলিনা এবং বাস্তব রয়ের মধ্যে, বিকজ বাস্তব রয়ের নিজস্ব ইনপুটস ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে মলিনার জন্য। বিকজ এখনকার ভারতীয় ফুটবলকে মলিনা কতটা চিনেছেন এই কয়েক দিনের মধ্যে, এই কয়েক মাসের মধ্যে, সেটা বলাটা কিন্তু সম্ভব নয়। তো সেই কারণে ভারতে এসে ভারতে খেলার সময় বাস্তব রয়ের মতন একজন ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচের এক্সপিরিয়েন্সটা ভীষণ ভীষণ কাজে আসবে মলিনার, এবং সেই কারণেই তাকে রাখা। এবং যেহেতু তারা আগে কাজও করেছেন সম্ভবত, সেই কারণে বোধহয় আরও ইজি হয়ে যাবে মলিনারও এখনকার সময়ের সাথে অ্যাডাপ্ট করা। তো এটা গেল আজকের ফার্স্ট আপডেট। সেকেন্ড হচ্ছে যে ফরেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তিনি যাকে এনেছেন তিনি হচ্ছেন সার্বিয়ান কোচ ইগর তাসেভস্কি। 52 বছরের এই সার্বিয়ান কোচ লাস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন ভিলারিয়ালের বি টিমের, এবং ভিলারিয়ালের আন্ডার 19 টিমের তিনি ম্যানেজার ছিলেন। আবার ভিলারিয়াল সি দলেরও ম্যানেজার তিনি ছিলেন 2021-22 মৌসুমটায়। তো মোটামুটি তার নিজের পুরো ম্যানেজারিয়াল ক্যারিয়ারে তিনি ভিলারিয়ালেই কাটিয়েছেন নিজের সময়টা। 2011 সাল থেকে তিনি ভিলারিয়ালের সাথে যুক্ত। প্রথমবারের জন্য ভিলারিয়ালকে ছেড়ে তিনি কিন্তু এই মুহূর্তে ভারতে পা রাখতে চলেছেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে এই কোচের এক্সপিরিয়েন্স রয়েছে পুরো ইউথ টিমের সাথে কাজ করার, মানে ভিলারিয়ালের বি টিম, আন্ডার 19 টিম, সি টিম, এগুলো প্রত্যেকটাই ইউথ এবং রিজার্ভ টিম। তো সেই কারণে তার এই এক্সপিরিয়েন্সটা, মানে প্রায় দীর্ঘ 12-13 বছরের এই এক্সপিরিয়েন্সটা ভীষণ রকমভাবে কাজে আসতে পারে মোহনবাগান সুপার জায়ান্টের। যদি আমরা কথা বলি এবার ফিটনেস কোচের, তাহলে ফিটনেস কোচ স্প্যানিশ সার্জিও গার্সিয়া তোরিবিও। 29 বছরের এই স্প্যানিশ ফিটনেস কোচ আসতে চলেছেন ভারতে প্রথমবারের জন্য হোসে ফ্রান্সিসকো মোলিনার হাত ধরে। এর আগে তিনি রায়ো ভায়োকানোর বি টিম এবং আন্ডার 19 টিমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ফিটনেস কোচ ছিলেন রেসপেক্টিভলি। লাস্ট তিনি ছিলেন অ্যাজ আ ফিটনেস কোচ ইন লিনারেস, 4th ডিভিশন একটি ক্লাব, সেখান থেকেই কিন্তু হোসে ফ্রান্সিসকো মোলিনা তাকে নিয়ে আসছেন। যদি এবার আমরা চলে আসি মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপিং কোচের সম্পর্কে আলোচনা করতে, তাহলে তিনি হচ্ছেন আগেন 52 বছরের স্প্যানিশ কোচ ফ্রান্সিসকো মার্তিনেজ নিয়ন। তো এই কোচটি লাস্ট কোচিং করাচ্ছিলেন চাইনিজ সুপার লিগের ফার্স্ট টায়ারে হানান এফসি বলে একটি ক্লাবে। তো সেখান থেকেই হোসে ফ্রান্সিসকো মোলিনা তাকে কিন্তু নিয়ে আসছেন ভারতে। তো খুব ইন্টারেস্টিং কয়েকটা প্রোফাইলস। ডেফিনেটলি আই থিঙ্ক অ্যাসিস্ট্যান্ট কোচ যিনি, তার প্রোফাইলটা সব থেকে ভালো, বাট এটাও দেখতে হবে যে বাকি যারা এসছেন অর্থাৎ ফিটনেস কোচ কতটা ফিট রাখতে পারে এই মোহনবাগান দলকে। এরই সাথে যিনি গোলকিপিং কোচ এসছেন তার আন্ডারে কতটা ভালো বিশাল কেত বা ধীরজ সিং বা আর্শ পারফর্ম করেন, বিকজ হাভিয়ার পিন্ডাডো যে একটা এক্সপেকটেশন সেট করে দিয়ে গেছেন, যেরকম তার আন্ডারে বিশাল কেত পারফর্ম করেছেন, নিজেকে ডেভেলপ করেছেন, ওয়ান অফ দি বেস্ট গোলকিপার্স হয়ে উঠেছেন। তো পিন্ডাডো হ্যাজ সেট আ লেভেল। তো সেই লেভেলে বা তার থেকেও টপকে আর এক লেভেল উপরে গিয়ে এই মার্তিনেজ বিশাল কেতকে নিয়ে যেতে পারেন কিনা, বা ধীরজ সিংকে নিয়ে যেতে পারেন কিনা, বা আর্শকে নিয়ে যেতে পারেন কিনা, আমাদের সেই দিকেই কিন্তু নজর থাকবে। বাট ওভারঅল দিস লুকস আ ভেরি ডিসেন্ট সাপোর্ট স্টাফ। দেখা যাক যে এদের আন্ডারে মোহনবাগান কটা ট্রফি জিততে পারে। তো এই গেল আজকের ফার্স্ট আপডেট। চলে আসবো আজকের পরবর্তী আপডেটে, এবং সেটা হচ্ছে
আমি কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে টম অ্যালড্রেড আজকে আসতে চলেছেন এবং তিনি অলরেডি ভারতে পৌঁছে গেছেন। এরই সাথে আজকের দিনে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে ডিমিট্রি পেট্রাটস এবং জেমি ম্যাকলোরেন তারা দুজনেই ভারতে আসার ভিসা পেয়ে গেছেন। তো খুব শিগগিরই প্রায় 28 জুলাইয়ের মধ্যে এদেরকে তোমরা ভারতে দেখবে। এখন অবধি জেসন কামিংস, গ্রেগ স্টিওয়ার্ট এবং অ্যালবার্তো রড্রিগেজকে নিয়ে কোনো রকমের আপডেট পাওয়া যায়নি, বাট যখন যেই মুহূর্তে আপডেট আসবে অবশ্যই কিন্তু সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যদি চলে আসি এবার আজকের শেষ আপডেটে, তো সেটা হচ্ছে আন্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে। তো হাবাস অবভিয়াসলি মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়েছেন, তারপর থেকে নানান রকমের প্রশ্ন উঠছিল যে তিনি কি আদৌ কোচিং করাবেন কিনা। তারপরে শোনা গেল যে তিনি ন্যাশনাল দলের হয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন এবং শর্টলিস্টে ফাইনাল দুটো নামের মধ্যে একটি নাম হাবাসের ছিল। ইভেনচুয়ালি ম্যানুয়েল মার্কুয়েজ রোকা কোচ হয়েছেন ন্যাশনাল দলের, বাট হাবাসকে যেটা আগেও ডিসকাস করছিলাম যে মেবি হয়তো তার শারীরিক অবস্থা দেখেই পিছিয়ে এসেছে এআইএফএফ এবং সেখান থেকে ম্যানুয়েল রোকাকে তারা অ্যানাউন্স করেছে অ্যাজ দি ন্যাশনাল টিম হেড কোচ। বাট তারপরেও শোনা যাচ্ছিল যে অ্যান্তোনিও লোপেজ হাবাস কিন্তু ভারতে ফিরতে পারেন, বিকজ সেরকমই কিছু ইঙ্গিত তিনি বারবার তার ইনস্টাগ্রামে দিচ্ছিলেন এবং ফাইনালি সেটাই কিন্তু সত্যি হলো। আই লিগ দল ইন্টার কাশি, সেই দলের হেড কোচ হিসেবেই আন্তোনিও লোপেজ হাবাসকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। নেক্সট ইয়ারটা মানে আপকামিং এই সিজনে আই লিগে তোমরা আন্তোনিও লোপেজ হাবাসকে প্রথমবারের জন্য আই লিগে কোচিং করাতে দেখবে। দিস ইজ ম্যাসিভ নিউজ ফর আই লিগ। এতে আই লিগের স্ট্যান্ডার্ড অনেক বেটার হবে, আই লিগ অনেক বেশি লাইমলাইট পাবে জাস্ট বিকজ অফ আন্তোনিও লোপেজ হাবাস, ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল কোচেস ইন আইএসএল। তিনি যখন আই লিগে কোচিং করাতে যাবেন এটা কিন্তু একটা দেখার মতন দৃশ্য হবে। এবং ইন্টার কাশি দে আর অ্যাকচুয়ালি বিল্ডিং আ ভেরি স্ট্রং টিম। তারা আইএসএলে খুব শীঘ্রই আসতে চাইছে এবং তাদের মনে হয়েছে যে আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরেই হয়তো সেই প্রমোশনটা সম্ভব। অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে শোনা যাচ্ছে যে টাই আপস হয়তো ভাঙতে পারে ইন্টার কাশির, বাট তার অফিসিয়াল কনফার্মেশন এসছে কি আসেনি আমি ঠিক শিওর নই। তো কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমরা জানো কিনা যেরকম কোনো কনফার্মেশন বেরিয়েছে বলে। রিপোর্টস বেরিয়েছিল এটা আমরা সকলেই জানি, বাট কনফার্মেশন বেরিয়েছে কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানিও। বাট আন্তোনিও লোপেজ হাবাস আই থিঙ্ক ইন্টার কাশিকে পুরো ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া উচিত। নাও এটা হচ্ছে তোমার টাকা, এই তুমি নিয়ে আসো বিদেশি, যা দেখার তুমি দেখে নাও, তুমি আমাকে কোনো মতে প্রমোশন দিয়ে দাও। আমার মনে হয় এটাই ইন্টার কাশির মাইন্ডসেট হওয়া উচিত। কোনো রকমভাবে তারা ইন্টারফেয়ার করলে হাবাস কাজ করবেন না, এটা আমরা আগেও দেখেছি। হাবাসের দরকার ফ্রি হ্যান্ড এবং বাজেট, তুমি ওটা ওকে দিয়ে দাও, হি উইল ডেলিভার। তো দেখা যাক, আমার মনে হয় অনেকেরই নজর এবার তাহলে আই লিগের দিকেও থাকবে যে আন্তোনিও লোপেজ হাবাসের আন্ডারে ইন্টার কাশি কীরকম পারফর্ম করছে। আমাদের কিন্তু সেটাই দেখতে হবে। আমাদের এটাও মাথায় রাখতে হবে সঞ্জীব গোয়েঙ্কার বাইরে গিয়ে যেই দলেই হাবাস কোচিং করিয়েছেন সেখানে খুব একটা সাকসেস তিনি কিন্তু পাননি। সেই কারণে ইন্টার কাশিতে গিয়ে তিনি সেই কার্সটা ব্রেক করতে পারেন কিনা সেটাই কিন্তু আমাদের দেখতে হবে। তো এই হচ্ছে আজকের টোটাল আপডেটস। অবশ্যই হবে কমেন্ট সেকশনে তোমরা জানিও তোমাদের কিরকম লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।